আসসালামু আলাইকুম দেয়ার ফর হেয়ার। আমি একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবেন। তার মানে হচ্ছে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল জেনারেট করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল বের করতে পারবেন বা সেভ করতে পারবেন বা জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো আপনার কাছে যদি অলরেডি কোনো পিডিএফ ফাইল থাকে সেই পিডিএফ ফাইলকে কিভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে কিভাবে আমরা পিডিএফ ফাইল জেনারেট করতে পারি। তো আজকের ভিডিওতে মূলত যে জিনিসটি আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আমার কাছে যদি অলরেডি কোনো পিডিএফ ফাইল থাকে, ধরেন যে এরকম যে পিডিএফ ফাইলটি আমার আছে যেটার মধ্যে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড করা নাই, পাসওয়ার্ড প্রোটেক্টেড না, এরকম কোনো পিডিএফ ফাইল যদি আমার কাছে অলরেডি থাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো পাসওয়ার্ড প্রোটেক্টেড করার জন্য এরকম অলরেডি তৈরি করা পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করার জন্য আমরা ওয়েবসাইটের সাহায্য নিব। বিভিন্ন ওয়েবসাইট আছে এ ধরনের পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করার জন্য। আমি আপনাদেরকে 3টা ওয়েবসাইট দেখাচ্ছি, আপনারা প্রসেসগুলো একদম সেম। সো আমি 3টা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, আপনাদের যে ওয়েবসাইট দিয়ে ভালো লাগে সেই ওয়েবসাইট দিয়ে করতে পারেন, বা কোনো একটা ওয়েবসাইটের সমস্যা হলে অন্য ওয়েবসাইটগুলো ট্রাই করতে পারেন। সো প্রথমটা হচ্ছে small.pdf.com, দেন হচ্ছে pdf2go.com অ্যান্ড লাস্ট হচ্ছে sodapdf.com। সো এই 3টা ওয়েবসাইটের লিঙ্কই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবেন। তো সবগুলো ওয়েবসাইটের প্রসেসগুলো একদম সেম। প্রথমে আপনাকে পিডিএফ ফাইলটা ওপেন করতে হবে আর কি, আপলোড করতে হবে। প্রথমে আমি এই ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। সো পিডিএফ ফাইল আপলোড করার জন্য এই ওয়েবসাইটে আপনি এখানে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে দেন আপনি আপনার পিডিএফ ফাইলটা সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। পাসওয়ার্ডটা আবার পুনরায় দিতে হবে এখানে। দেন এনক্রিপ্ট পিডিএফ এখানে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ সময় নেবে, দেন আপনি এরকম এনক্রিপ্টেড ফর্মটা পেয়ে যাবেন। এরপর এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তাহলেই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সম্ভবত ফ্রি ভার্সনে আপনি প্রত্যেকদিন হয়তো বা 2টার বেশি আপনি করতে পারবেন না পাসওয়ার্ড প্রোটেক্টেড এই ওয়েবসাইটের মাধ্যমে আর কি। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা যে শো ইন ফোল্ডারে যাই, আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফোল্ডারে আমাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা এটাকে এখন যদি ওপেন করতে চাই তাহলে আমাদের পাসওয়ার্ড চাবে। সো আমি ডাবল ক্লিক করে ওপেন করতে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন সাবমিট করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পারবো এটা সাবমিট হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে আর কি ফাইলটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার যদি এরকম পিডিএফ ফাইল কোনো থাকে, মানে আপনি যদি কোনো পিডিএফ ফাইল এরকম পাসওয়ার্ড প্রোটেক্টেড পান এবং সেটাকে যদি আপনি আনলক করতে চান তাহলে সেটা কিভাবে করবেন এটা নিয়ে আমরা হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। মানে আপনি ধরেন পাসওয়ার্ডটা জানেন কিন্তু আপনি চাচ্ছেন যে এটাকে আনলক করে রাখবেন, কারণ বারবার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে আপনার সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি পাসওয়ার্ড জানেন সেই ক্ষেত্রে সেটাকে কীভাবে এভাবে আনলক করবেন আর কি, মানে পাসওয়ার্ড চাবে না এরকম কীভাবে করবেন যাতে করে আর পাসওয়ার্ড চাবে না, মানে আনলক করে ফেলবেন। সো এটা কীভাবে করতে হবে সেটা নিয়ে আমরা হয়তো বা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সো যাই হোক, আমরা এখন একটা ওয়েবসাইট দিয়ে দেখলাম, তো আমি ওয়েবসাইটটা আপাতত কেটে দিচ্ছি এবং আমরা এখন দেখব এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে করতে হবে। সো প্রসেসটা একদম সিম্পল, আমরা একদমই সেম যেহেতু। সো আমরা এখানে ক্লিক করছি আবারও ফাইলটা আপলোড করার জন্য আমাদের পিডিএফ ফাইলটাকে, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদেরকে এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে, এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে আর কি। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8। এরপর স্টার্ট বাটনে ক্লিক করব। দেন আমরা দেখতে পারবো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবো যদি অটোমেটিকলি ডাউনলোড না হয়। সো আমি আবার শো ইন ফোল্ডারে যাচ্ছি, রিফ্রেশ করছি এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই পিডিএফ ফাইলটা চলে এসেছে। আমি ডাবল ক্লিক করে ওপেন করছি এবং আমরা দেখবো আবারও আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। সো আমি পাসওয়ার্ড দিয়ে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এইভাবে আমরা খুব সহজে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি আর কি। তো আমরা এই 2টা ফাইল ডিলিট করে দিচ্ছি। এখন আমরা সর্বশেষ যে আরেকটা ওয়েবসাইট দেখেছিলাম সেই ওয়েবসাইটের মাধ্যমে চেষ্টা করে দেখবো আর কি। সো আমরা এখন এই ওয়েবসাইটের মাধ্যমে করব। তো এর জন্য আমাদের আবারও ফাইলটাকে সিলেক্ট করতে হবে। আশা করছি প্রসেসটা আপনারা বুঝতেই পারতেছেন।
সিম্পলি ফাইলটা সিলেক্ট করবেন, দেন পাসওয়ার্ডটা দিবেন, তাহলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, ফাইলটা আমরা আপলোড করছি। ফাইলটা আপলোড হওয়ার পরে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে। আমরা এখানে 258852 পাসওয়ার্ড দিচ্ছি, 258852। দেন প্রোটেক্ট বাটনে ক্লিক করছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এরকম পেজে নিয়ে যাবে। দেন আমরা এই বাটনে ক্লিক করব। তারপর আমরা দেখব যে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমরা শো ইন ফোল্ডারে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবং আমরা এখানে যদি ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করি এবং আমরা যদি পাসওয়ার্ড দিই, দেন সাবমিট করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। সো এইভাবে আমরা খুব সহজেই আমরা এরকম ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই অলরেডি কোনো তৈরি করা পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুক পেজ ফলো করতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।